তোর প্রেমিকারে একজন নিয়ে বেডে শোবে দেখে তুই আরেকজনের কাছে এসে শুইতে। এই দাঁড়া দাঁড়া, এই আরে লে, এই টপ টপ। কি রে এমন করে চাই আসছিস কিসের জন্য? আছিস কি এখানে বসে থাকার জন্য? আমার অনেক কাজ পড়ে আছে, বাইরে আরো অনেক কাস্টমার আউট করতেছে। তাড়াতাড়ি তোর কাজ শেষ কর। আয় হ্যাঁ, আগে টাকা দিয়ে দেওয়া লাগবে, তারপর। আমার আমার আদর্শ কিছু লাগবে না। এখানে আইছিস কিসের জন্য? আমি আমি শুধু আপনার সাথে গল্প করতে এসেছি। তা আদর্শ আগ লাগবো না যে এখানে গল্প করতে আইছিস? এখানে কি কেউ গল্প করতে আসে নাকি? আমি আমি সত্যিই আপনার সাথে গল্প করার জন্য এসেছি। আমার আসলে গল্প করার মতো কোনো মানুষ নেই, আর আমি আপনার সাথে জাস্ট 1 ঘন্টা কথা বলবো। 1 ঘন্টা পর আমি এখান থেকে চলে যাব, আর এই 1 ঘন্টার মধ্যে যতটা সম্ভব আমি সিগারেট খাবো। ঠিক 1 ঘন্টা আগে আমার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। ও তাইলে তুই ওই তোর প্রেমিকারে একজন নিয়ে বেডে শোবে দেখে তুই আরেকজনের কাছে এসে শুইতে? ইস, আহারে কঠিন সেরি। সি 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 সি। দে আমো এক টান দে। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে রাতেই আমি সুসাইড করব। আপনার সাথে বসে 1 ঘন্টা কথা বলবো, কেন সুসাইড করব, সুসাইড না করলে কি হতো, সবকিছু আমি শেয়ার করব। আর সবকিছু এমন একটা মানুষের সাথে শেয়ার করব যার আমার মৃত্যুতে কিছুই আসবে যাবে না। আপন মানুষের সাথে বসে আসলে এই কথাগুলো শেয়ার করা যায় না। কোনো মানুষই খুঁজে পাচ্ছিলাম না, তাই এই পতিতালয়টাই আমার শেষ ঠিকানা। বাহ, সুইসাইড করবি? তা তোর হেডাম আছে বলতে হয়। তা কেমনে মরবি? গলায় দড়ি দিয়ে মরবি নাকি বিষ খাবি? হারপিক টারপিক খাবি নাকি? আমি এখান থেকে বের হয়ে সরাসরি একটা ট্রাকের নিচে ঝাঁপ দিব। তোর মতো পুলা মেরা যাওয়ানি ভালো। এই তোর প্রেমিকা মনে কর জন্য বেড়ার লাগে চলে যায়, কি করবি? মরেই যা। ঠিক। তা মরেই যখন যাবি আর গল্পই যখন করতে আইছিস, আমি তোর একটা গল্প শুনাই, বুঝতে পারছিস? জি বলুন। এক মায়া আসছিল, গার্মেন্টসে কাজ করতাম। 2 ভাই 1 বোন। মা ছিল আর বাপ আগেই ছেড়ে চলে গেছে। হঠাৎ একদিন জানা গেল মায়ের অনেক বড় অসুখ, মরণ ব্যাধি, টিবি রোগ। চিকিৎসা করার কোনো টাকা ছিল না, তাই সংসারের খরচটা না খুবই কষ্ট। ভাই বোনদের স্কুলের পড়াশোনার খরচ দিতে পারে না, সংসার ঠিক মতো চালাইতে পারে না। গার্মেন্টসে কাম করতো, আর ছুটির দিনে আরো 2 বাড়িতে কাম করতো। এরই মধ্যে গ্রামের ওই বকেটে পোলাপাইনের নজরে পড়লো সে মায়াটা। রাস্তাঘাটে বিভিন্নভাবে তারে বিরক্ত করত। একদিন তো মায়াটার গায়ে হাত দিয়েই বসলো। মায়াটা রাগে এতগুলা থুতো তার মুখে চাইলা মারলো। তারপরে মায়াটা চলে গেল। এবার গার্মেন্টস থেকে ফিরে আওয়ানোর সময় কিছু পোলাপান মিলা ওটা তুলে নিয়ে গেল।
এই দাঁড়া দাঁড়া। এই আরে লে এই টপ টপ। এর মধ্যে ওই লোকগুলো তাকে 500 টাকার 2টা নোট ছুঁড়ে মারলো। আমি কাউরে ঠকাই না। অনেকক্ষণ পর মেয়েটা সে 500 টাকার 2টা নোট উঠায়ে ভাবতে লাগলো, গার্মেন্টসে কাজ করে মাত্র 3000 টাকা পায়। 3000 টাকায় কি আর সংসার চলে? এদিকে মার এত বড় অসুখ, এর চিকিৎসা করার টাকা নাই। তার থেকে 10 মিনিটের এই যন্ত্রণাই ভালো। তারপর থেকে তো মেয়েটা এই লাইনে। বিউটি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসি, আমার এক্ষুনি যেতে হবে। সেই মেয়েটাকে জানেন? সে আর কেউ না, এই বিউটি। তারপর থেকেই এই জীবন শুরু। বিউটি, আমি দুঃখিত। আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে দুঃখজনক ব্যাপার। তুই নিজে লজ্জিত হ হারামজাদা। এই তোর বয়স কত? হ্যাঁ, তোর বয়স বেশি হলেও নয় 25-26, এর বেশি তো তোর বয়স হবো না। তোর মা 25 বছর ধরে তোরে পাইলা বড় করছে, তুই একটা ছেড়ে লাগে তো সেই জীবন শেষ করে দিতাছিস। তোর মায়ের চিন্তা করবি না? বাড়ি ফিরে যা, তোর মার কাছে ফিরে যা। যে মায়া তোর কথা ভাবলই না, তোরে ছাইরা তোরে লাথি মেরা চলে গেল, তুই তার জন্য মরতে যাবি কেন হারামজাদা? আমাকে দেখ, আমি আমার মা আমার ভাই বোনদের জন্য কি করতেছি, এর থেকে বেশি কষ্ট তো তোর করতে হবে না। না, আমি অবশ্যই খারাপটা। শোন, আমি তো একটা কথা, যে বেড়ার কারণে ফালাই চলে গেছে তুই তার থেকে ভালো কিছু হয়ে দেখাই দে। তোর মরে গেলে তো সব শেষ, তোকে মনেই রাখবে না 2 দিন পরে। তুই বুঝতেছিস না কিসের জন্য? তুই মইরা গেলে ভাবছিস কি ওই ছেড়ি তোর জন্য কানবো? জীবনেও কানবো না। জগৎটা খুব নিষ্ঠুর, এই আমি বুঝতে পারছি। এই জগতের মুখে লাথি মেরা নতুন করে তুই জীবন শুরু কর, দেখবি তোর জীবনটা অনেক সুন্দর হবে। তুই যখন আমার সাথে কিছু করিস নি, এ টাকাটা আমি নিতে পারবো না, এই টাকাটা আমার জন্য হারাম। এই টাকাটা হারাম হবে কে বললো আপনাকে? আপনি আমার জীবন পাল্টে দিয়েছেন, এর থেকে বেটার কিছু কি হতে পারে? না, আমি এক্ষুনি আসছি, আপনি ভালো থাকবেন।